আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব ক্লাস 8-এর বীজগণিত সূত্রাবলী প্রয়োগ 4.1-এর 8 নম্বর থেকে অঙ্ক শুরু করব। এর আগে 8-এর আগ পর্যন্ত অঙ্ক একটি পর্ব করা হয়েছে, সে পর্বটি তোমাদের দেখার আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব 8 নম্বর অঙ্ক। এখানে খেয়াল করো যে a-1/a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। এটা আমাদেরকে দেখাতে হবে, অঙ্কটি বলছে। এখন 8 নম্বর অঙ্কটি আমরা শুরু করছি। দেখো 8 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে, তুলে নিতে হবে। দেওয়া আছে, তুলে নিলেও হবে। যদি তুমি মনে করো যে এখানে অঙ্ক যেহেতু আছে সেহেতু তুলে নেব না, সেটা তোমার ব্যাপার। তো আমি এখানে তুলে নিচ্ছি। হ্যাঁ, দেওয়া আছে a-1/a সমান m, যেটি দেওয়া আছে সেটি তুলে নিলাম। এখন আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড অংশটুকু আমরা তুলে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড সমান এখানে আছে হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। ওকে, এটা আমরা তুলে নিচ্ছি। এখন খেয়াল করো, এখানে a² তার হোল স্কয়ার এটা করে নিলাম, এবং প্লাস 1/a² তার হোল স্কয়ার এটা করে নিলাম। এটা কেন করে নিলাম? এখানে আছে কিন্তু আমার a⁴। ওকে, এটা আমরা ভেঙে নিলাম, a² তার হোল স্কয়ার। ওকে, এখন খেয়াল করো যে এটাই a এবং এটা b আমরা কিন্তু সূত্র করতে পারি। এখন এটা কোন সূত্র করতে পারি খেয়াল করো, আমরা ডান সাইডে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে a² প্লাস 1 দরকার নাই, b²। এই সূত্রটি করলে এখানে হয়ে যাচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা এখানে করব। ওকে, তাহলে দেখো এই সূত্রটা এখন আমরা করি যে a² প্লাস 1/a² তার হোল স্কয়ার মাইনাস 2 × a² × 1/a। এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমার এখানে ছিল a² আর এখানে আছে কিন্তু শুধু a। ওকে, এইটুকু পার্থক্য। a² ছিল এখানে, এর উপরে স্কয়ার, তার উপরে আবার স্কয়ার, এই জন্য আমাদের এখানে একটা a² থেকে গেল। এই a² আমরা পুনরায় আবার অঙ্কটা করব। ঠিক আছে, এখন আপাতত যেটুকু আছে সেটুকু রেখে দিচ্ছি। দেখো a² প্লাস 1/a² রেখে দিলাম, হোল স্কয়ার মাইনাস 2 শুধু রেখে দিলাম। কি করলাম, এই যেখান থেকে এই a² এবং এই নিচের a² কেটে গেল। ওকে, তাহলে থাকলো হচ্ছে পরের লাইনটা। খেয়াল করো যে এখানে দেখো a প্লাস 1/a এটা আমরা করব, কিন্তু এখানে এটা করতে গিয়ে আমরা কি দেখলাম যে এখানে ভিতরের এইটুকু শুধু সূত্র করছি। হ্যাঁ, এটুকু করতে গিয়ে আমাদের কিন্তু দেওয়া আছে এখানে, খেয়াল করো যে মাইনাস। তাহলে আমরা কি করব, এই জায়গাটা প্লাস না দিয়ে এখানে মাইনাস দেব। আমাদের দেওয়া আছে যেটা হবে সেই অনুসারে আমরা অঙ্কটি করতে পারবো। এবারে দেখো স্কয়ার, এই জায়গাটায় মাইনাস হলে এখানে প্লাস হবে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো এবার 2a × 1/a, আর এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা এখন আমরা দেব। যেহেতু ভিতরে একবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে এখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের। ওকে, তাহলে এইটা দিলে এই যে -2, এই -2টা লিখে দিলাম। এখন দেখো আমরা যদি মান বসাই, একবারে মান বসাতে পারি, পরের লাইনে মান বসাতে পারি, সেটা আমাদের ব্যাপার। এখান থেকে এটুকু মান আমাদের যেটা আছে এই যে m, এই mটা এখন আমি বসিয়ে দিচ্ছি। দেখো এখানে m², এই যে স্কয়ারটা, হ্যাঁ m², এখানে প্লাস এই জায়গাটা আবার 2 আছে। এখন এই যে স্কয়ার, এই স্কয়ারটা আবার দিতে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ হয়ে গেছে। এখন ফার্স্ট ব্র্যাকেটটাই আসে শুধু, এই জন্য দিলাম, কেননা এই ভিতরের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হয়ে গেছে। ওকে, এখন দেখো এটুকু আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র করতে পারি, তাছাড়া আমাদের আর উপায় নেই। তাহলে দেখো এটুকু যদি দেখেন a প্লাস b হোল স্কয়ার সূত্র করি, তাহলে a² তার উপরে স্কয়ার প্লাস 2 × m² × 2 প্লাস 2² মাইনাস এই যে এই -2টা এখানে আবার লিখে দিলাম -2। এইবার দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা m² তার উপরে স্কয়ার, তার মানে m⁴ লিখতে পারি। দেখো প্লাস, এবারে 2 আর এই 2 গুণ করলে হয় 2 × 4, তাহলে এখানে 4, এটা m² প্লাস
এখানে 4 - 2। এরপরের লাইনটা করতে পারি যে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2, কেননা এখানে 4 এর ভিতরে 2 বাদ দিলে আর 2 থাকে। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে এই যে উপরে যেটি চার্জ ছিল সেটি কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদের যেটি চার্জ ছিল যে দেখাও যে এত, আমরা কিন্তু এটি দেখাতে পেরেছি। এখন আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে দেখাতে বলছে, আমরা লিখে দিলাম শুড। অঙ্কটা তুলে শুড দিলে ভালো হয়, এটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা তুলে দিবা। ওকে, আশা করি 8 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি সোজা ছিল। এখন দেখো 9 নম্বর অঙ্কটি আরও সোজা। এখানে দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। এটি আমাদের প্রমাণ করতে হবে। দেওয়া আছে, এখানে দেওয়াই আছে, এটা আমরা তুলছি না। তাহলে একবারে লেফট হ্যান্ড সাইড অঙ্কটি তুলে নিচ্ছি। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড তুললে কী হবে, x² + 1/x তার হোল স্কয়ার, এটা দেওয়া আছে। এখন এটা আমরা সূত্র করব। কোন সূত্র করব? a² + b², এই সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কিন্তু মাইনাস, এই জন্য আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে দেবো মাইনাস, আর এখানে মাইনাস হলে এটা প্লাস হয়ে যায়। তাহলে আমাদের সূত্র হবে এটা x - 1/x তার হোল স্কয়ার প্লাস 2 × x × 1/x। এটি এখন দেখো এইটুকুর মান আমাদের দেওয়া আছে কিন্তু এখানে 4। ওকে, তাহলে এই 4টা আমরা এখানে দিয়ে দেবো প্লাস 2। এবারে 16 + 2 = 18। আমাদের এখানে যে 18টা অঙ্কটি ছিল সেটি কিন্তু হয়ে গেল। তাহলে এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো এখন 10 নম্বর অঙ্কটি ঠিক 9 নম্বর যে অঙ্কটি করলাম সেটি, কিন্তু এখানে আছে 4, ওখানে ছিল c², এটুকু আছে পার্থক্য। তাহলে একই রকম এখন আমরা তুলে নেব। এই দেওয়া আছে অঙ্কটি আমি তুললাম না, তোমরা অবশ্যই তুলে নিবা। তাহলে এখানে আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি। এটিও কিন্তু 2 বার করতে হবে। ওকে, তার মানে এখানে আমার আছে m⁴ প্লাস 1/m⁴। এটা কি করব, একবার অঙ্ক করব, যেহেতু একবার করেছি এজন্য এখন দ্রুত চলে যাচ্ছি। 1/m² তার হোল স্কয়ার। এবার এটা সূত্র করলে হয় m² + 1/m² তার হোল স্কয়ার মাইনাস 2 × m² × 1/m²। ওকে, এখন দেখো এই ভিতরেরটুকু যদি আবার সূত্র করা যায় আরেকবার, তাহলে হয় m + 1/m তার হোল স্কয়ার মাইনাস 2 × m × 1/m, এটা ব্র্যাকেট, এই যে স্কয়ারটা দিয়ে দিচ্ছি স্কয়ার, আর মাইনাস এই যে 2, আর এখানে এই যে m² আর এই m² কেটে যায়। ওকে, এটা কেটে যায়, এই জন্য এটা লেখা লাগবে না। এখন দেখো এইটুকুর মান আমাদের দেওয়া আছে কিন্তু এখানে 2, এই 2টা এখন আমরা লিখব এখানে 2² - 2। ওকে, খুবই সোজা অঙ্কটি। দেখো এই 2টা রেখে দিলাম। এখন দেখো এখানে 4 আছে -2 তার হোল স্কয়ার -2, এখানে 2² - 2 = 4 - 2 = 2। আমাদের এখানে যেটি ছিল 2টা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখন রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। ওকে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি ভেরি সিম্পল। পরবর্তী অঙ্ক 11 নম্বর অঙ্কটি দেখো, একটা আনকমন অঙ্ক। x + y = 12 এবং xy = 27 দেওয়া আছে। এখন x - y হোল স্কয়ার এবং x² + y² এর মান নির্ণয় করো। দুটি অঙ্ক এখানে দেওয়া আছে, অঙ্কটি আমি তুললাম না, এখানে আছে। এখন এই প্রথম অঙ্কটি তুলি, অঙ্কটি শুরু করব। দেখো প্রথম অঙ্কটি তুলছে x - y তার হোল স্কয়ার। এই সূত্রটি আমরা সরাসরি জানি যে x + y তার হোল স্কয়ার মাইনাস 4ab 4xy, কেননা এই সূত্রটি আমরা ঠিক এই রকমই সূত্র আমরা জানি যে a + b, এখানে মাইনাস আছে আমি মাইনাসটি দিলাম, a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু এই 2 জায়গা হবে 4। এই সূত্র আমরা জানি, এই সূত্রটি এখানে প্রয়োগ করলাম। এখন দেখো এইটুকুর মান আমাদের দেওয়া আছে 12, তাহলে এখানে আমি 12 তার হোল স্কয়ার, ওকে 12 তার হোল স্কয়ার দিলাম, এবং মাইনাস 4 × xy এর মান দেওয়া আছে 27, এখানে লিখলাম হচ্ছে 27। এখন দেখো 12 × 144 বিয়োগ 12 × 144 এর ভিতরে এখানে 27 দ্বারা যদি গুণ করা হয়, এটা 27 দোকানে 54 এবং 54 দোকানে 108 হবে এখানে। হ্যাঁ, এখন এটা যদি বিয়োগ করা হয় তাহলে 14 ভিতরে 8 বাদ দিলে আর থাকে 6, হাতে থাকে 1, সে 1 বিয়োগ করলে হয় 36। তাহলে আমাদের উত্তর হবে 36। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো এবার পরবর্তী অঙ্ক আরেকটি আছে, সেটি হচ্ছে x² + y²
এই অঙ্কটি এখন আমরা সূত্র করব। এই অঙ্কটি একটি সূত্র করা যায়, সেটি হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2xy। ওকে, এখন দেখো এটার মান আমাদের দেওয়া আছে 12, এটা 12 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু xy এর সমান দেওয়া আছে 27। এটা লিখলাম 12 12 144, এটা মাইনাস 27 দুগুণে 54 এটা। এখন যদি এটা বিয়োগ করি তাহলে হচ্ছে 0 আর 14 ভিতরে 5 বাদ দিলে 8 থাকে 9, তাহলে এটি আমাদের মান হয়ে গেল হচ্ছে 90। এই হচ্ছে ছিল 11 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবারে দেখো এখানে 12 নম্বর অঙ্কটি একই রকম অঙ্ক, একটু আগে যেটা করলাম এইটাই, শুধু একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটুকু ধরে আমরা অঙ্কটি করছি। সেটি হচ্ছে দেওয়া আছে, এখানে আছে দেওয়া আছে, আমি আর তুললাম না নতুন করে। তাহলে এখানে এখন অঙ্ক করব হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এটি এখন আমরা এখানে 2 কমন নেব, তাহলে হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন খেয়াল করো যে এটা যদি অঙ্ক করি তাহলে সূত্র করি, তাহলে এই সূত্রটি হয়েছে সরাসরি সূত্র এটি, হ্যাঁ, যে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এখন এটি সূত্র করলে এটা হচ্ছে 13 স্কয়ার প্লাস পরেরটা হচ্ছে 3 স্কয়ার। এখন 13 হচ্ছে 169 প্লাস, আর এটা 3 3 9। এটি যদি এখন এক জায়গায় যোগ করা হয় তাহলে 8 9 9 8 হাতে থাকে 18 8 হাতে থাকে 1 সমান এটা 7 1। এটা হচ্ছে উত্তর হবে 178। এবং পরবর্তীতে এ বি আছে একটি, এ বির মানটা আমরা বসিয়ে দেবো। এ বির মান সরাসরি সূত্র আমরা জানি, যে সরাসরি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এখন দেখো এটি এই a প্লাস বি এর মান আমরা জানি 13 আর বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এটা দেওয়া আছে 3 বাই 2 তার হোল স্কয়ার। ওকে, এখন এটা দেখো ক্যালকুলেশন করলে হয় 169 বাই 2 না, এখানে 4 দিয়ে দেবো, মাইনাস এখানে 3 3 9 বাই 4। এটা এখন ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। দেখো এখানে 4, তাহলে 169 বিয়োগ 9। এখন এটা এখানে চলে গেলাম, এখান থেকে শুরু করি। দেখো এটা নিচে হচ্ছে 4 আর এটা 169 ভিতরে 160 হয়, এখন 60 দ্বারা কাটলে হয় 40। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে এ বি এর উত্তর ছিল। আশা করি এটা 12 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো 13 নম্বর অঙ্ক খুবই সোজা, একটি দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা, দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা অঙ্ক খুবই সোজা। এটা এখন আমরা করব। আমরা জানি যে সূত্র, একটি সূত্র আমি তোমাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে এ বি। একটি সূত্র আছে, সেটি a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এই সূত্রটি এখন এখানে আমরা প্রয়োগ করব। দেখো ক নম্বর অঙ্কটি করতে গেলে কি হয়, এখানে আছে 5p মাইনাস 3q এবং পরবর্তীতে আছে p প্লাস 7q। ওকে, এই অঙ্কটা এখন আমরা করব। দেখো এখানে এ বি ছিল, এ বি সূত্র এরকম হয়েছে, তাহলে আমাদের এখানে এটা এ আর এটা বি যদি ধরে অঙ্ক করি তাহলে ঠিক একই রকম অঙ্ক হবে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q এবার বাই 2 তার হোল স্কয়ার। এই যে এখানে দেখো, এই যে এখানে, হ্যাঁ, এটা যেটা আছে সেটা এখানে এই যে এরকম আছে, এইটি হচ্ছে যে এরকম ছিল সেই সূত্র এখানে বসালাম। এবারে মাইনাস দিয়ে একই রকম করতে হবে। 5p, আমি আবার লিখি 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7p। এটা কি p, এটা হচ্ছে q হবে, হ্যাঁ, এটা হচ্ছে q হবে, q, এটা হচ্ছে q। ওকে, এবারে বাই 2, এটা হচ্ছে হোল স্কয়ার। এখন খেয়াল করো এইটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি, কি করে করতে পারি, দেখো এখানে 5p, এখানে শুধু p, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 6p আর এটা 3q আর 7q। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে হচ্ছে 4q। ওকে, বাই 2, এই জায়গাটা এখন আমরা কি করব, হোল স্কয়ার মাইনাস, এখানে আবার ঠিক একই রকম করব, সেটি হচ্ছে এখানে 5 আছে, এখানে p আছে, তাহলে এখানে হবে হচ্ছে 4p আর মাইনাস এখানে 3q আর 7q যোগ করলে হয় 10q। ওকে, বাই 3। এখন এটা হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম, এখানে 2 হবে। ওকে, 2।
এবারে খেয়াল করো যে এখানে থেকে যদি 2 কমন নেওয়া যায় তাহলে হয় হচ্ছে 3p মাইনাস 2q, আর নিচে হবে হচ্ছে 2, আর এই জায়গাটা যে হোল স্কয়ার ছিল না সে হোল স্কয়ারে রেখে দিলাম, মাইনাস এখান থেকে 2 কমন নিলে হয় হচ্ছে 2p মাইনাস 5q বাই 2 তার হোল কিউব। এখন খেয়াল করো এই জায়গাটায় 2 কেটে গেলে হয় 3p মাইনাস 2q তার হোল স্কয়ার, আর এখানে হয় হচ্ছে 2p মাইনাস 5q তার হোল স্কয়ার। এটাই হচ্ছে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। এখানে খেয়াল করো প্রশ্ন বলছে যে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। খেয়াল করো এখানে এটি একটি বর্গ এবং এটি একটি বর্গ, দুইটি বর্গ কিন্তু হয়ে গেল। এখন বলছে দুইটি বর্গের অন্তর্ফল, তাহলে এই যে বিয়োগফল মানে অন্তর্ফল, এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে না, এই বিয়োগফল মানে অন্তর্ফল। তাহলে আমাদের অঙ্কে যেটা চাষ ছিল সেটি কিন্তু হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম, একটা অঙ্ক বুঝলে সবগুলো অঙ্ক হয়ে যাবে। এখানে শুধু নতুন করে বোঝার বিষয় সেটি হচ্ছে যে আমাদের এখানে এ বি ছিল, আমরা এখানে কিন্তু a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার, a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার দিয়েছি। আর এখানে খেয়াল করো যে ঠিক একই রকম এটা a, এটা যদি b ধরা যায় a প্লাস বি ইন্টু a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এখন শর্ত হচ্ছে যে এখানে আমাদের কিন্তু ছিল প্লাস, কিন্তু এই জায়গাটা হয়ে গেল মাইনাস। কেন হলো? এই মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাটায় দেখো মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা দিলে তখন এই ভিতরের এই প্লাসটা মাইনাস হয়ে যায়। ওকে, এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া সব ঠিকই আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী। পরবর্তী অঙ্ক আমি 4.2 নিয়ে আসবো, তোমরা আশা করি আমার সাথে থাকবা। তোমাদেরকে বলবো তোমরা যারা আমার জেনিথ ম্যাথ হিস্টরি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে আগামীতে কোনো কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।